নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চাল দিয়ে একটা পিঠে। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আমাদের আগ্রাতে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। আপনারা কিন্তু ঠান্ডা কেন, যে কোনো সময় এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। গুড় দিয়ে খেতে তো অসম্ভব লোভনীয়। একবার বানিয়ে দেখবেন, ছোট বড় সকলের ভাল লাগবে। আমি খুব সহজভাবেই বানিয়ে নিয়েছি। তা চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি গুড় নিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনারা হিসাবে দেবেন। আমি 1 কাপ চালেতে আমি মোটামুটি 1 কাপ গুড় দিয়েছি। আমি একটু মিষ্টিটা বেশি দেবো, আপনারা 1 কাপের জায়গায় 1.25 কাপ দিলেও চলবে। আমি বড় দুটো গুড়ের ডালা নিয়ে নিয়েছি, মানে একটা আন্দাজে নিয়ে নিয়েছি। এইটাকে দিয়ে আর একটুখানি 1/2 কাপের মতন জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে একদম গাঢ় করে নেবো। আগে ঠান্ডা করে নেবো, মানে হয়ে যাওয়ার পর, গাঢ় হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে একদম গুড়ের রসটাকে ঠান্ডা করে নেব। দেখুন, আচ্ছা, আপনারা কিন্তু এই রেসিপিটা গুড়ের বদলে মানে গুড় আর চিনি দিয়েও বানাতে পারেন। মানে পুরোপুরি চিনি দিলে হবে না, মানে গুড় আর চিনি দিলেন, মানে 1/2 কাপ গুড় দিয়ে দিলেন, 1/2 কাপ চিনি দিয়ে দিলেন। আচ্ছা, দেখুন গুড়ের রসটা হয়ে গেছে। এদিকে আমি চাল 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। অবশ্যই এই রেসিপিটা আতপ চাল দিয়ে বানাবেন। 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি, আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারা 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। আচ্ছা, ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম। দেখুন, আচ্ছা, এবার আমি কী করবো, একটা মিক্সার নিয়ে নেব। মিক্সারের মধ্যে আমি চালটা দিয়ে দেবো। চালটাকে আমি দেওয়ার পর একটু ফাইন পেস্ট করে নেব। এর মধ্যে আমি একটু গুড়ের যে রসটা আছে সেটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। গুড়ের রসটা এর মধ্যে দিয়ে দেবো। জল দেওয়ার দরকার নেই, চালের মধ্যে হালকা জল আছে, আর গুড়ের রসটা দিয়ে দেবো। এবার একদম ফাইন পেস্ট করে নেবো। আগে চাল আর গুড়ের রসটা ফাইন পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে আমি 1.5খানা কলা দেবো। আপনারা 1.5খানার জায়গায় 2খানাও দিতে পারেন, 3খানাও দিতে পারেন। মানে বেশি কলা দিলে কোনো অসুবিধা নেই, আরও টেস্টটা বেড়ে যাবে। আচ্ছা, আমি কলা দিয়ে দিলাম। আর এর মধ্যে অবশ্যই যদি ঘরেতে নারকেল থাকে, ডেসিকেটেড কোকোনাট কি শুকনো নারকেল কিংবা এমনি নারকেল কোড়া নিয়ে আপনারা দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আচ্ছা, এবার দেখুন, কলাটা দেওয়ার পর আবার ভালো করে ফাইন পেস্ট করবো। এতে আর কোনো দুধ টুধ কিচ্ছু দেবো না, কি গুড় কিচ্ছু দেওয়া দরকার নেই। গুড় আর চালটা দিয়ে পেস্ট করে আমি এবার কলাটা দিয়ে দিলাম। দেখুন, ব্যাটারটা দেখুন, মানে একটু ঘন হবে, বেশি একদম পাতলা হবে না, তাহলে কিন্তু আপ্পে মেকারে আমরা দেবো সেটা কিন্তু অতটা ভালো হবে না। আচ্ছা, এবার আমি কম করে 2 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই 2 ঘন্টার জন্য রাখবেন। 2 ঘন্টার বেশিও রাখতে পারেন, 3-4 ঘন্টা রাখলেও চলবে, কিন্তু 2 ঘন্টার কম রাখবেন না। 2 ঘন্টা পর ফিরে আসছি। এবার আমি একটা হাতা নিয়ে নেব। আমি এখানে এই রেসিপিটা অবশ্যই ঘি দিয়ে দেবো। আমি এখানে 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে। আপনারা কালো জিরের জায়গায় একটু মৌরিও দিতে পারেন। আমি এই পিঠেটা কালো জিরে দিয়ে বানাবো। আর দেখুন, একটুখানি মানে 8 থেকে 10 সেকেন্ড একটুখানি ঘিটা আর কালো জিরেটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এই চালের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে নেব। এবার আমি কি করব, ঘি দিয়ে দেবো। দেখুন, এই ঘিটা গলিয়ে নিয়েছি। এখন শীতকাল বলে ঘিটা জমে গেছে। আমি এটা একটু ঘিটা বেশি লাগবে, আপনার ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও দিতে পারেন। আমি একটা আপ্পেতে 2 চামচ করে ঘি দিয়ে দিলাম। দেখুন, এবার ঘিয়ের মধ্যে আস্তে করে ব্যাটারটা দিয়ে দেবো। যতখানি ব্যাটারটা আটবে আপনারা দিয়ে দেবেন। এই পিঠেটা খেতে এত ভাল লাগে, একবার বানিয়ে দেখবেন। শীতকাল মানেই আমাদের পিঠে পুলি। একদম সহজভাবে আমি বানিয়েছি, একদম অন্যরকম, মানে অনেকটা কেকের মতন লাগবে। আপনারা পিঠেও বলতে পারেন, আবার গুড় দিয়ে চাল দিয়ে কেকও বলতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে, আপনাদের অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 6 থেকে 7 মিনিট একটু সময় লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, আর ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি।
একটুখানি আমি লাল করে ভাজবো। এই পিঠেটা যত লাল করবেন খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে, যেহেতু চাল আছে ক্রিস্পি হবে বাইরে থেকে আর ভেতর থেকে একদম নরম, যেহেতু আমরা কলা দিয়েছি সেহেতু নরম হবে। একবার অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবেন। গুড় দেওয়াতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, কালারটা একটা সুন্দর একটা গোল্ডেন কালার আসবে। আপনারা চাইলে কিন্তু হালকা ভাজতে পারেন, কিন্তু আমি একটু মুচমুচে করে ভাজবো, একটু লাল করে ভাজবো। দেখুন, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। দেখুন, একবার অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানালে আমার ভীষণ ভালো লাগবে। কি সুন্দর একটা কালার এসছে দেখুন। আমি আরেকটুখানি ডার্ক করে ভাজবো, আর একটু লাল করে ভাজবো, কারণ তাহলে কিন্তু একটু মুচমুচে হবে। আপনারা কিন্তু এই রঙটা যদি হালকা আনতে চান তাহলে কিন্তু 5 থেকে 6 মিনিট রাখলে চলবে। আমি মোটামুটি 7-8 মিনিট রেখেছি, রাখার পর এটা কালারটা সুন্দর এসছে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব, তুলে নেওয়ার বাকি যেগুলো আছে সেই বাকি আপ্পেগুলোকে বানিয়ে নেব। সবগুলোকে আগে তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসছে। আচ্ছা, সেমভাবে আমি এতে ঘি দিয়ে আমি বাকি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটু ঘিটা দিলে ভালো লাগবে, আপনার ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও দিতে পারেন, কিন্তু রিফাইন অয়েলে একটা গন্ধ থাকে, ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল পিঠে, চাল দিয়ে নরম তুলতুলে পিঠে। যে কোনো দিনে যে কোনো সময়ে যদি মনে হয় একটু মিষ্টি খেতে ইচ্ছে হয়, আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চা বড় সকলেরই ভাল লাগবে, আর এইটা বানিয়ে কিন্তু আপনারা রেখে দিয়েও খেতে পারবেন। দেখুন, আমি একটুখানি লাল করে ভেজেছি, মানে একটুখানি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ছিল, একটু পুড়ে গেছে। আমি একটু কড়কড়ে করেই ভেজেছি। আপনারা যদি একদম হালকা ভাজেন তাহলে খেতে ভাল লাগবে, কিন্তু এই কড়কড়ে ভাজাটাই আমাদের বেশি ভাল লাগে। আপনাদের যদি অল্প সময়ের মধ্যে, বাট 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এক সাইডটা পুরো হয়ে যাবে। আমি মোটামুটি 10 মিনিটের মতন রেখেছিলাম টোটাল, একটু লাল হয়ে গেছে। আপনাদের আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, এই পিঠের রেসিপিটা অবশ্যই নিজেরা বানিয়ে খাবেন। সামনে শীত এসে যাচ্ছে, বাজারে খুব ভালো গুড়, আমাদের এখানে অনেক গুড় পাওয়া যাচ্ছে, নতুন গুড় এসে গেছে, আমি গুড় দিয়ে বানিয়েছি, একদম স্বাস্থ্যকর। এখানে কোনো চিনি আমি ইউজ করিনি। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন একটু নারকেল ইউজ করতে, আমার কাছে নারকেল ছিল না। আপনারা বানিয়ে খাবেন, কমেন্টস জানাবেন। ধন্যবাদ।